হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আজকে তোমাদের সকলকে নিয়ে সরস্বতী পুজোর দিন সকালবেলা থেকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এই দিন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সব কিছু সেরে নিয়েছি। আর এখন আমি আমাদের সিংহাসনের সামনে একটু আলপনা দিয়ে নিচ্ছি, কারণ পুজোর সময় এই জায়গাটা ভীষণই খালি খালি লাগছিল, তাই ভাবলাম একটু অ্যাক্রেলিক কালার দিয়ে আলপনা দিয়ে নিই। আজকের এই ব্লগে তোমাদের সাথে থাকবে আমাদের বাড়ির সরস্বতী পুজো, তার সাথে আমরা সন্ধ্যাবেলায় কোথায় কোথায় ঠাকুর দেখেছি সেগুলোও কিন্তু থাকবে, মানে সরস্বতী পুজোর প্যান্ডেল হপিংও থাকবে। তো গোটা ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে। আমার আলপনা দেওয়া হয়ে যাবে আর তারপরে কিন্তু ধীরে ধীরে একটু একটু করে পুজোর জোগাড় করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, দেখো কত রকমের ফুল বাজার থেকে নিয়ে আসা হয়েছে। আর তারপরে নেওয়া হয়েছে জবা ফুল, মানে এগুলো কিন্তু আমাদের গাছের জবা ফুলগুলো। আর দেখো সব কিছু রেডি টেডি করে মা আর আমি এখন বসেছি পুজোর জোগাড় করতে। মা এদিকে চন্দন বাড়ছে আর এদিকে আমি ফুলের মালা গেঁথে নিচ্ছি। প্রতি বছরের মতো এবছরও মা সরস্বতীকে নিজে হাতে মালা গেঁথে দেবো। আর এটা শুধু মা সরস্বতী বলে নয়, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হোক বা মনসা পুজো হোক, যেই পুজোই হোক না কেন, ঠাকুরকে কিন্তু গলায় যে মালাটা পরাই সেটা কিন্তু আমি নিজে হাতে গাঁথি। আর আমার ফুলের মালা গাঁথতে ভীষণ ভালো লাগে। আর এখানে আমার হাজব্যান্ড আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল আর মা তার সাথেই কথা বলছিল। তো চলো ধীরে ধীরে পুজোর সমস্ত জোগাড়গুলো তোমাদের সাথে শেয়ার করব, আর আমাদের ঘরোয়াভাবে বাড়িতে করা পুজো পদ্ধতিটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি যতদূর জানি মা সরস্বতীর উৎপত্তি কিন্তু ব্রহ্মা ঠাকুরের মুখ থেকে, আর মা সরস্বতীর আরেকটা নাম কিন্তু বাগদেবী। তার কারণ প্রথম দিকে যখন বেদ উপনিষদ এগুলো আবিষ্কার হয় তখন কিন্তু পুঁথিগত বিদ্যা ছিল না, মানে কোনো কিছু লেখা থাকতো না, সব কিছু বড় বড় মুনি ঋষিরা মুখে বলতো আর সেগুলো শুনে শুনেই কিন্তু বাকিদের মনে রাখতে হতো। আর এই জন্যই বেদের কিন্তু অপর নাম শ্রুতি, তাই না? তো সেই হিসাবে ধরতে গেলে সেই জন্যই কিন্তু মা সরস্বতীর আর এক নাম হচ্ছে বাগদেবী, কারণ তার বাক্যগুলো সবাই মনে রাখতো আর সেগুলোই কিন্তু বেদে লেখা ছিল। মা সরস্বতী কিন্তু শুধুমাত্র বিদ্যার দেবী নন, তিনি কিন্তু শিল্পেরও দেবী। আমি যতটুকু যা জানি তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে কিন্তু মা সরস্বতীর ঘট বসানোর জন্য আমি আসনটা রেডি করছি। প্রথমে দিয়েছি কলা পাতা, তারপরে আমাদের বাড়ির মাটি, আর তার উপরে পঞ্চশস্য, পঞ্চ আবির, বিভিন্ন ধরনের অভ্র সমস্ত কিছু দিয়ে এখানে ঘট বসানোর জন্য এটা রেডি করছি। আর তারপরে কিন্তু ঘট বসিয়েছি। ঘটের উপরে দিয়েছি অম্রপল্লব, তারপরে দিয়েছি পান, সুপুরি, হরিতকি, তারপরে দিয়েছি ঘটের ডাব। আর এখানে ঘটের মুকুট থেকে শুরু করে জয়মালা সমস্ত কিছু, ডাবের উপরে কাপড় সমস্ত কিছু দিয়ে রেডি করলাম। আর এদিকে মা ফল কেটে নিচ্ছে। আর এদিকে দেখো আমাদের ভোগগুলো কিন্তু লাগানো শুরু হয়ে যাচ্ছে। এদিকে নৈবেদ্য সমস্ত কিছু রেডি করেছি। এবার প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে আমরা সবাই মিলে পুজোয় বসবো। আর আমি কিন্তু পুজোর অরিজিনাল সাউন্ড খুব একটা বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ঘণ্টা, কাসর, শাঁখ অনেক কিছুই বাজছিল। তো সেগুলো অরিজিনাল সাউন্ড দিলে শুনতে হয়তো অনেকটাই ভালো লাগতো, কিন্তু আশেপাশে এত মাইক বাজছিল, যেহেতু আমাদের বাড়ির পাশেই অনেকগুলো স্কুল রয়েছে আর তাছাড়া আমাদের পাড়াতেও পুজো হচ্ছে, তো সেই জন্য কিন্তু অরিজিনাল সাউন্ড আমি অ্যাড করতে পারিনি, নাহলে কপিরাইট চলে আসতো। আর এখানে মা সরস্বতীকে আমার বানানো মালা দিয়ে আমি সুন্দর করে মা সরস্বতীকে পরিয়ে দিলাম। আর এবার মা প্রদীপ জ্বেলে দিচ্ছে, এবার আমরা পুজোয় বসবো। তো পুজোর সমস্ত নিয়মকানুন তো শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি দেখিয়েছি। জয় জয় দেবী চরাচর সারে পুজো যুগ শোভিত হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দাও এবার এমনি নম করো, হাত জোড় করে নম করো, সোজায় বসো, সোজায় বসো, সোজায় বসো, হাত জোড় করে নম করো। এবার আমি যেটা বলতে বলবো সেটা বলি, ঠিক আছে? বলো নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তো ফাইনালি এতক্ষণ পর রেডি হয়ে আমি যাচ্ছি সরস্বতী পুজোর ঠাকুর দেখতে। আজকে আমার দুটো মেকআপ ছিল, একটা হেয়ার স্টাইল ছিল আর একটা হেয়ার স্টাইল প্লাস মেকআপ দুটো ছিল। তো দুটো ক্লায়েন্টকে আজকে রেডি করেছি পুজোর পর। আর এখন নিজে রেডি হয়ে একটু যাবো আশেপাশে ঠাকুর দেখে আসবো। আর এটা আমার আউটফিট। শাড়ি পরার এনার্জি নেই, শাড়ি বের করেছিলাম প্রথমে, ভাবলাম পরবো, তারপর বিরক্ত লেগে গেল। এখন
চলো যাই। ঠাকুর দেখতে বেরিয়ে সবার প্রথমে গেছি আমি আমার স্কুলে। এই স্কুল থেকে আমি মাধ্যমিক পাশ করেছি। এটা আমাদের কালিয়াগঞ্জ মিলনময়ী বালিকা উচ্চ বিদ্যালয়। আজ থেকে প্রায় 9 বছর আগে মাধ্যমিক পাশ করেছি আমি এই স্কুল থেকে। তো এত বছর পর স্কুলে এলাম। স্কুলটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই হলো স্কুলের মা সরস্বতী। তার সামনে কি সুন্দর আলপনা দিয়েছে আর সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে গোটা স্কুলটাকে। আর এই দিনটাতে প্রতিটা স্কুলই ভীষণ সুন্দরভাবে সেজে ওঠে। আর স্কুলে গিয়ে কিন্তু পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল, যে আগে ঘাড়ে ব্যাগ নিয়ে যেতাম, এবার কিন্তু সঙ্গে করে বরকে নিয়ে স্কুলে গেছি পুজো দেখতে। এরপরে গেছি আমাদের এখানকার আরেকটা নার্সারি স্কুলে। তো সেই স্কুলে কিন্তু একটা থিম টাইপের করেছিল, যেটা কিন্তু বেশ মজার। মানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে একেবারে কংস বধ পর্যন্ত। তো সেটা একটু দেখে নাও তোমরা নিজের চোখে। প্রথম পার্টে আমরা দেখতে পাচ্ছি কংস নিজে দাঁড়িয়ে থেকে তার বোনকে বিয়ে দিচ্ছে। এখানে বোন আর তার সাথে ভগ্নিপতিকে কারাগারে বন্ধ করে রেখেছে, মানে দৈবকী আর তার স্বামীকে। আর এখানে বাসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণকে, ছোট্ট শিশু শ্রীকৃষ্ণকে, আর সঙ্গে একটা সাপও দিয়েছে। আর এখানে কিন্তু নন্দলালের বাড়িতে পৌঁছে গেছে কৃষ্ণ। এখানে কিন্তু যশোদার হাতে বকুনি খাচ্ছে। আর তারপরে এখানে কৃষ্ণ আরেকটু বড় হয়ে গেছে। আর এরপরে একটা বকাসুর, সম্ভবত আমার সঠিক নামটা মনে পড়ছে না, তাকে বধ করেছে। আর এখানে শেষে কংস মামাকে বধ করে ফেলেছে কৃষ্ণ। এবার তোমাদের সবাইকে নিয়ে যাব আমি যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি সেই স্কুলে। এই হলো কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকে আমার হাজব্যান্ড আর আমি দুজনে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আর এটাই কিন্তু সেই জায়গা যেখানে প্রথম আমাদের দুজনের পরিচয় হয়েছিল। আগে আমরা দুজনেই এই স্কুলের ছাত্রছাত্রী ছিলাম। তো অনেক বছর পর স্কুলে গেলাম, পুজো দেখলাম, আর তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা এসেছি একটু খাওয়া দাওয়া করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গোটা ভিডিওটার মধ্যে তোমাদের সাথে আমি আমার ছোটোবেলার অনেক স্মৃতি শেয়ার করলাম, তার পাশাপাশি বাড়ির পুজোটাও শেয়ার করেছি। আর আজকে কিন্তু দুটো আমার মেকআপের কাজ ছিল, তো সেই জন্য ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যতটুকু ভিডিও করতে পেরেছি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে।